শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ একাদশী ব্রত। আজ আমরা একাদশী ব্রতের কথা অবশ্যই শ্রবণ করব। যারা যারা একাদশী ব্রত করেছো অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতর মাহাত্ম্য বরাদ্দ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বরিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্যে এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বরিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গান্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গান্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মনের বিপর্যয় ঘটল। আকষ্টক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, হে দুরিমতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস সমূহ ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ 2টি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতিত সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃদ্ধ পর্বতে উপস্থিত হলো। সেখানে হৃদ্যশৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গান্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী হয়, সেই একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করলে এবং ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে উৎসর্গ করলে তুমি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করবে। আগত চৈত্র মাস শুক্লপক্ষ এলে এবং কামদা তিথিতে ললিত খুব ভক্তি সহকারে সেই একাদশী ব্রত পালন করে এবং একাদশী ব্রত পালন করার পর রাত্রি জাগরণ করে এবং পরের দিন তার একাদশীর ব্রতর যে ফলস্বরূপ রূপে তার স্বামীর উপর উৎসর্গ করে দেন এবং বলেন যে আমার স্বামীর যেন পিশাচত্ব দূর হয়ে যায়। সেই ব্রতের ফলস্বরূপ হিসাবে তার স্বামী ফল লাভ পেল এবং তার পিশাচত্ব দূর হয়ে গেল। এই
হলো কামদা একাদশীর প্রতিফল। রাধে রাধে। জয় জয় একাদশী প্রেমানন্দে একবার হরি হরি বল।